ওকে স্যার, ডিয়ার স্টুডেন্টস, এই টপিকটা আমাদের জন্য রিসেন্ট টাইমে লাস্ট কাপল অফ ইয়ার ধরে এই কোয়েশ্চেনটা 2 বছর ধরে আমি দেখতে পাচ্ছি যে এই টপিকটা বেশ সিগনিফিক্যান্ট একটা রোল প্লে করে। এবং আমি যদি কোয়েশ্চেন করি 2 মার্কসে এই পেরিকার্ডিয়াম মেমব্রেন যেটা হার্টের কাভারি, সেটা ডিটেল স্টাডি আমি আপনার কাছে জানতে চাইতে পারি। সো টুডেজ ফার্স্ট টপিক ইজ ডিটেল স্টাডি অন পেরিকার্ডিয়াম। লাস্ট ক্লাসে আমরা এটা করলাম যে এন্টায়ার হার্টকে সারাউন্ড করে যে পাতলা পর্দাটা থাকে ড্রন বাই গ্রিন মার্কার, এটাই হচ্ছে পেরিকার্ডিয়াম। তো এখানে বাড়তি কিছু জিনিস দেখাইছি যেগুলো আপনার জন্য পরবর্তীতে কাজে লাগবে। আমি কোন ভেন্ট্রিকলটাকে ড্র করছি? সো দিস ইজ দ্য থিকনেস অফ লেফট ভেন্ট্রিকল, and here we are getting 3 layers from outer to inner: epicardium, myocardium, endocardium. Among these 3, which one is wavy? Endocardium. Wavy কেন হইছে জানেন? এদিকে তাকান। একটু পর যে জায়গাগুলোতে মাসেল আছে সেই জায়গাগুলো ফুলে উঠছে। এই মাসেল ওয়ালা জায়গাটার নাম কি? ক্যাপিলারি মাসেল। কেন তৈরি হইছে বলি, এটা হচ্ছে বাইকাস্পিড ভালভের একটা ফ্ল্যাপ। ফ্ল্যাপগুলো নিজে নিজে স্যার কন্ট্রাক্ট মানে ক্লোজ ওপেন হয় না, ফ্ল্যাপগুলোকে কেউ না কেউ রেগুলেট করে। যেমন এখানে দেখতে পাচ্ছি ফ্ল্যাপের সাথে কতগুলো সুতা লাগানো, ফাইবার লাগানো। কোরবানির সময় বলি যে গরু হাড়টা নিচে কাটার পরে ফাইবারটা নিচে দেখা যায়। এই ফাইবারগুলোর নাম হচ্ছে কর্ডা। ই বাদ দিলে কর্ডা টেন্ডিনেয়া, আর ই লাগাইলে প্লুরাল ফর্মে চলে গিয়েছে কর্ডি টেন্ডিন। আপনি যখন একটাকে লেবেল করবেন ই বাদ দিবেন কর্ডা টেন্ডিনিয়া, আর ই লাগিয়ে দিলে প্লুরাল ফর্মে চলে গিয়েছে। এই সুতাগুলা ফ্ল্যাপগুলার ক্লোজিং ওপেনিংকে কন্ট্রোল করে। ঠিক আছে, তাহলে কাকে চিনলেন? কর্ডা টেন্ডিনাকে চিনলেন, প্যাপিলারি মাসেলকে চিনলেন। আরেকটা ফিচার আছে কলামনি কার্নি, ওটা সময় আসলে বলবো, এখন দরকার নেই। ওটা স্টেপ বাই স্টেপ বললে একসাথে অনেকগুলো টার্মকে মাথায় রাখা যাবে না। তো কলামনি কার্নিটা লেফট থাকলো, অনলাইনে যারা আছেন তারা মাথায় রাখবেন। ওকে স্যার, তো এগুলো আমাদের স্টাডি না আজকে। আমাদের স্টাডি হচ্ছে এই দেখো, পেরিকার্ডিয়ামের ছোট্ট একটা অংশকে আমি এখান থেকে কেটে নিলাম। So we have taken a small portion of pericardium and we magnified it. এই যে ম্যাগনিফাই করা হয়েছে। ম্যাগনিফাই করার পরে আসলে দেখতে পাচ্ছি পেরিকার্ডিয়ামটা একটা বাইলেয়ার্ড মেমব্রেন। কয়টা লেয়ার? বাইরের লেয়ারটার নাম ফাইব্রাস পেরিকার্ডিয়াম। একটু মোটা করে ড্র করছি, বুঝতে পারতেছো? এটার নাম কি? ফাইবার আছে, ফাইব্রাস পেরিকার্ডিয়াম। আর ভেতরের যে লেয়ারটা আছে এটার নাম সেরাস পেরিকার্ডিয়াম। যদিও সেরাস পেরিকার্ডিয়ামকে একটা লেয়ার বলছি, আসলে এখানে 2টা লেয়ার, টোটাল 3টা লেয়ার। তো 3টা লেয়ারের মধ্যে সেরাসকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। সেরাসের যে 2টা লেয়ার আছে, এই যে একটা 2টা লাইন দিছি না, বাইরের লাইনটার নাম প্যারাইটাল লেয়ার। তো যেখানে প্যারাইটাল আসবে তার অ্যান্টোনিম কি? ভিসেরালও আসছে। প্যারাইটাল আর ভিসেরালের মাঝে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্লুইড। ওই যে লাংয়ের প্যারাইটাল প্লিউরা আর ভিসেরাল প্লিউরার মাঝে কি ছিল? প্লিউরাল সেরাস ফ্লুইড। ঠিক তেমনি ভাবে এখানে একটা ফ্লুইড আছে, এই ফ্লুইডটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই ফ্লুইডটা থাকার কারণে কখনোই প্যারাইটাল লেয়ার আর ভিসেরাল লেয়ারের মধ্যে কোনো ফ্রিকশন হবে না, কেউ কাউকে টাচ করবে না। বিষয়টা দাঁড়াচ্ছে এখানে কোনো ভ্যাকেন্ট কিছু নাই। অনেকে আমাকে আস্ক করছে, স্যার এই জায়গাটা কি ভ্যাকেন্ট? এই জায়গাটা কি স্যার ভ্যাকেন্ট? নো স্যার, ভ্যাকেন্ট না। এটা ফাইব্রাস পেরিকার্ডিয়াম ঠিক সেরাস পেরিকার্ডিয়ামের সাথে কি অবস্থায় আছে? অ্যাডজাসেন্ট অবস্থায় আছে। এখানে কোনো ফ্লুইড নেই, একটা থেকে লেগে থাকবে। তার মানে ফাইব্রাস পেরিকার্ডিয়ামের সাথে কে লেগে থাকবে? প্যারাইটাল লেয়ার। আর প্যারাইটাল লেয়ার গুলো ভিসেরাল লেয়ারকে টাচ করবে না, কারণ তাদের মাঝে কে আছে? আমার মনে হয় বোঝাতে পেরেছি। 2 মার্কসের জন্য একটা আইডিয়াল কোয়েশ্চেন। তো চলেন আমরা লাস্ট ক্লাসে চলে যাই। আজকে আমরা জি স্যার এখানে ফ্রিকশন, হ্যাঁ এটা টাচ, এখানে ফ্রিকশন হইতে পারে, যদি টাচ করে আছে ফ্রিকশন হইতে পারে। ওকে স্যার, নেক্সট পোরশনে যাচ্ছি। নেক্সট পোরশনটা দুষ্টুমি করলে কিন্তু পানিশমেন্ট হবে, কিন্তু
সহ্যের একটা লিমিট আছে। ইম্পর্টেন্ট একটা পার্টি গিয়ে বলতে সাথে করবি মেনে নিব না স্যার, দুষ্টুমি করবি মাঝে মাঝে, টানা দুষ্টুমি করে ওদের মাসে দিয়ে ব্রেক করতেছিস, হবে না স্যার এটা। নেক্সট ওয়ান আসো স্যার, এর পরের টপিকটা হচ্ছে হার্টের আজকে সার্কুলেশন নিয়ে স্টাডি করব। এই সার্কুলেশন নিয়ে স্টাডি করতে গিয়ে লাস্ট ক্লাসে কিছু ল্যাকিংস আছে, ওই ল্যাকিংসটা আজকে ফুলফিল হয়ে যাবে। যেমন ওই যে সোহা বলেছিল যে কিছু পোর্শন স্যার আপনি বলেছেন এখানে অ্যাড হবে, আজকে অ্যাড হবে। তো চলো স্যার শুরু করি। এখনকার টপিকটার নাম, হেডলাইন দাও টপিকে, মেকানিজম অফ সার্কুলেশন। মেকানিজম অফ, এটা বোর্ড এক্সামে ডিতে আসে, ডিতে আসে মানে কি অনেকবার আসছে। আমাদের বডিতে 4 ধরনের সার্কুলেশন দেখা যায়। এই প্রথমে কি লিখছো বলো? তাহলে আমি আর লিখলাম না, মার্কারের কালিটা ঠিক আছে। তাহলে প্রথম পয়েন্টটা কি? মেকানিজম অফ সার্কুলেশন। এরা 4 ধরনের। নাম্বার 1 সিস্টেমিক সার্কুলেশন, not systematic. Number 2 pulmonary circulation. Number 3 coronary circulation. And number 4 portal circulation. এখানে একটু জেনে রাখো, পোর্টাল মানে একদম ফিক্সড। কোন পোর্টাল জানো? রুই ফিশের বডিতে কয়টা পোর্টাল পাইছিলাম? রুই ফিশের বডিতে 2টা পোর্টাল পাইছিলাম, হেপাটিক পোর্টাল আর রেনাল পোর্টাল। ডিয়ার স্টুডেন্টস, পোর্টাল সার্কুলেশন কোনো অ্যাডভান্স সার্কুলেশন না, এটা একটা পুয়ার ক্যাটাগরির সার্কুলেশন। পোর্টাল সার্কুলেশনটা একটা পুয়ার ক্যাটাগরির সার্কুলেশন। এখন আমাদের বডিতে হেপাটিক পোর্টাল আছে ঠিক আছে, রেনাল পোর্টাল নাই কেন? কারণ অলমাইটি রেনাল পোর্টাল থেকেও হায়ার একটা ব্লাড সার্কুলেশন আমাকে দিয়েছে। সেটা কি? রেনাল আর্টারি আছে, রেনাল ভেইন আছে, 2টা ইন্ডিভিজুয়াল কিডনি আছে, আমাদের আলাদা একটা কি আছে? এক্সক্রিটরি সিস্টেম আছে, আলাদা একটা এক্সক্রিটরি সার্কুলেশন আছে। এই জন্য আমাদের বডিতে আলাদা করে আর কি দেন নাই? রেনাল পোর্টাল দেন নাই। তাহলে আমাদের পোর্টাল মানে শুধুমাত্র হেপাটিক পোর্টাল, ঠিক আছে? তাহলে আমাদের পোর্টাল মানে হেপাটিক পোর্টাল। কেউ যদি ইন ফিউচার আস্ক করে রেনাল পোর্টাল নাই কেন, আমাদের বডিতে ইন্ডিভিজুয়াল রেনাল আর্টারি আছে, রেনাল ভেইন আছে, 2টা কিডনি আছে, আলাদা ইউরেটার আছে, ইউরিনারি ব্ল্যাডার আছে, ইউরেথ্রা আছে, ইন্ডিভিজুয়াল একটা এক্সক্রিটরি সিস্টেম আছে। এই জন্য আমাদেরকে কি দেওয়া হয় নাই? পোর্টাল দেওয়া হয় না, রেনাল পোর্টাল দেওয়া হয় নাই। ওকে স্যার, আজকে জি কিছু বলবেন? আজকের লেকচারে আমরা এই 2টা সার্কুলেশন সম্পর্কে ক্লিয়ার আইডিয়া ডেভেলপ করব। তো আমার সাথে সাথে ড্র করে ফেলতে পারলে ভালো, ড্রয়িং না হলে পরে সময় নিয়ে নিতে হবে। তো আগে আমাদেরকে এই 2টা সার্কুলেশন যখন ড্র করতে যাব, হার্টকে ড্র করতে হবে। এই ক্ষেত্রে লাস্ট ক্লাসের মতো হার্টকে আর এত ভালো করে ড্র করার দরকার নাই, যেহেতু মেকানিজমে আপনাকে অ্যারো সাইন দিয়ে সার্কুলেশনগুলোকে এক্সপ্লেইন করতে হবে। মোটামুটি হার্টের চেম্বারগুলোকে বুঝাইতে পারলেই হবে।
মার্ক দিবে কি না না দেওয়ার চান্স বেশি মনে হয় শুরু করি অন্যান্য ব্যবসায়ীদের বলতে আমাকে স্যার মাত্র আপনার না ড্রয়িং শেষ হয়েছে আপনার ড্রয়িং শেষ আগের ব্যাচগুলো আপনি স্যার শুরু করবেন আপনার না ড্রয়িং মাত্র শেষ হয়েছে স্যার আমাদেরটা শুরু হবে সেকেন্ড ব্যাচ ড্র করে পুরি মাইনাস ব্যাচ কোনোটাই খারাপ না স্যার ব্যাচ কোনোটাই খারাপ না ব্যাচ ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ কারণ সবগুলো ব্যাচ থেকে তো মোটামুটি সেম টাইপ অফ কিছু এমন যদি হতো না এক ব্যাচে হাইস্ট মার্কস উঠছে 48 আর এক ব্যাচে উঠছে 36 এরকম তো হচ্ছে না সবাই তো মোটামুটি ভালো মার্কসই পাচ্ছে ফার্স্ট ব্যাচে এখন আরেক প্রবলেম তৈরি হয়েছে সেটা হচ্ছে নতুন কতগুলো ঢুকছে তো অবাক লাগে এই জিনিসটা তুমি জয়েন করছো এক মাসও হয় নাই জয়েন করতে আমাদের তুমি বলো স্যার আমার প্রিভিয়াস যেগুলো মানে পড়ি নাই ওগুলোর কি হবে এইটা কি মানে তুমি জয়েন করছো মাত্র জয়েন করে তুমি আমাকে সবগুলো শিট দেওয়া লাগবে আরে বাবা বসছো আগে বস আসছিস বসছিস একটু ব্রিথ নে ওইটা না করে স্যার এই টু জেড সবগুলো শিট দেওয়া লাগবে একটাই তারপরে সেকেন্ড ব্যাচের গুলো চলে যাচ্ছে আমার ফরজে স্যার বসার জায়গায় থাকে না আমি তো ফার্স্ট ব্যাচ থেকে আসি বসার জায়গা কি অবস্থা চারজন করে বসে স্যার কি চারজন করে এখানে টেবিল বসে কি না ওটা দিচ্ছি না আমরা বের করে দিচ্ছি না এইভাবে সেকেন্ড ইয়ারে আমি স্যার এই সেকেন্ড ইয়ার এই প্যাটার্নে ক্লাস নেওয়া যাবে তখন আমি এই যে অর্ককে বলছি অর্ক চলে আসছে এখন এখানে আমি তো এই সব যা আগে না পাঁচজন বসতো এখন চারজন বসে দুই মিনিটের মধ্যে শুরু করবো বাধা দাঁড়িয়েও স্যার আসলে সব বাধা কে আপনার দাঁড়িয়েও জি বলেন শার্টটা সুন্দর রেডি কোন কোশ্চেন আমি ডায়াগ্রাম দেখতে আসবো স্যার ড্রয়িং শেষ তোমাদের ওকে ওকে স্যার তাহলে শুরু করতে যাচ্ছি প্রথমে আসো স্যার আর কথা না এখানে আরও কিছু ব্লাড ভেসেল অ্যাড হবে টাইম টু টাইম একটা একটা করে যাই প্রথমে তো আমাদের হার্টের থ্রুতে আমাদের বডিতে 4 ধরনের সার্কুলেশন আছে এবং এই কোয়েশ্চেনটা ডিতে আসবে হায়ার স্কিল লেভেলে আসবে হার্টের স্ট্রাকচারটা স্টেম হিসেবে দিয়ে দিবে
ডিতে গিয়ে বলবে অ্যাবাভ মেনশন অর্গানের মাধ্যমে আমাদের বডিতে ডিফারেন্ট কাইন্ডস অফ সার্কুলেশন রান হয়, অথবা ডিফারেন্ট কাইন্ডস অফ বললো না, বললো টু মেজর কাইন্ডস অফ, তখন কোন দুইটা আসবে? আর এই দুইটাকে একসাথে বলে ডুয়েল সার্কুলেশন। ডুয়েল সার্কুলেশন, ডাবল সার্কুলেশন, ডুয়েল সার্কিট এই নামে আসবে। তাহলে আমাকে বলে দিবে যে হার্টের মাধ্যমে 4 ধরনের সার্কুলেশন হয়, তখন 4টাকে ডেসক্রাইব করা লাগবে। ইউজুয়ালি 4টা কখন আসে না, প্রথম 2টাই বেশি আসে এক্সামে। বলে দিবে যে হিউম্যান হার্টের মাধ্যমে, হার্টটা স্টেম হিসেবে দিবে। ডিতে গিয়ে বলবে এই হার্টের মাধ্যমে 2টা মেজর টাইপ অফ সার্কুলেশন বডিতে রান হয়, যেই কারণে আমাদেরকে বলা হয় ডাবল সার্কুলেশন, ডুয়েল সার্কুলেশন, ডাবল সার্কিট, ডুয়েল সার্কিট এই নামে এরকম হয়। তখন তোমাকে সিস্টেরিক আর পালমোনারিকে ডেসক্রাইব করা লাগবে। তো এই দুইটার মধ্যে কম্পারেটিভলি ইজিয়ার হচ্ছে সেকেন্ড ওয়ানটা। সো আই উড লাইক টু স্টার্ট আওয়ার টুডেজ জার্নি বাই পালমোনারি সার্কুলেশন। চলেন শুরু করি। তাহলে শুরু করছি আমরা পালমোনারি সার্কুলেশন দিয়ে। প্রথমে আমরা এটাকে খুব সিম্পলিফাইড ওয়েতে ডিফাইন করি। চলেন, যেই সার্কুলেশন পালমোনারি আর্টারি আর পালমোনারি ভেইনের থ্রুতে হয়, সেই সার্কুলেশনকে বলে পালমোনারি সার্কুলেশন। The circulation which runs through pulmonary artery and pulmonary vein, that circulation is called pulmonary circulation. So before going to learn about pulmonary circulation, at first we have to know which ones are pulmonary artery and which ones are pulmonary vein. তো চলেন আগে pulmonary artery and pulmonary vein কে আমাদের চেনা লাগবে। তো চলেন, এই যে ব্লু মার্কার দিয়ে ড্র করেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো আমি ব্লু মার্কার দিয়ে ড্র করার অবজেক্টিভ আছে, উদ্দেশ্য আছে। হোয়াট ইজ দ্য অবজেক্টিভ বিহাইন্ড ইট? এই যে দুইটা চেম্বার, দিস ইজ রাইট অ্যাট্রিয়াম, দিস ইজ রাইট ভেন্ট্রিকল, এই দুইটা চেম্বার বিজি থাকে CO2 ব্লাডকে নিয়ে। আর দিস ইজ লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিকল, এই দুইটা চেম্বার বিজি থাকে অক্সিজেনেটেড ব্লাডকে নিয়ে। এবং ভুলেও কখনো CO2 ব্লাড লেফট সাইডে যাবে না, O2 ব্লাডটা রাইট সাইডে আসবে না, এটা মাথায় রাখবা, ফিক্স এটা। তাহলে পালমোনারি সার্কুলেশনটা শুরু করতে হবে আমাকে পালমোনারি আর্টারি এন্ড পালমোনারি ভেইনের মাধ্যমে। স্যার, দিস টু আর pulmonary arteries. This is right pulmonary artery, left pulmonary artery. Clear? They are originated from right ventricle. কোথেকে অরিজিনেট করছে? রাইট ভেন্ট্রিকল থেকে। তাহলে সার্কুলেশনটা আমার শুরু করতে হবে কোন জায়গা থেকে? রাইট ভেন্ট্রিকল থেকে। ডিয়ার স্টুডেন্টস, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মধ্যে অ্যাট্রিয়ামের কাজ হচ্ছে শুধু ব্লাডকে রিসিভ করা। অ্যাট্রিয়াম কোনো পাম্পিং অ্যাক্টিভিটি রান করাবে না। এই যে বডির দিকে ব্লাড যাচ্ছে, হার্ট লাংয়ের দিকে ব্লাড যাচ্ছে, এগুলো ভেন্ট্রিকেলের কন্ট্রাকশনের জন্য। তার মানে যদি কোনো সার্কুলেশনকে ডেসক্রাইব করতে হয়, সেই সার্কুলেশনটা স্টার্ট করতে হবে কোন জায়গা থেকে? ভেন্ট্রিকেল থেকে। অ্যাট্রিয়াম থেকে কোনো সার্কুলেশন স্টার্ট হবে না। অ্যাট্রিয়াম জাস্ট রিসিভস দ্য ব্লাড। ওকে স্যার, তাহলে আমরা জার্নি শুরু করব কোত্থেকে? রাইট ভেন্ট্রিকেল থেকে। রাইট ভেন্ট্রিকেলে এই মুহূর্তে কোন ধরনের ব্লাড আছে? ডিঅক্সিজেনেটেড ব্লাড, অথবা কার্বন ডাই অক্সাইড এনরিচ ব্লাড, অথবা CO2 ব্লাড, যার যেটা ভালো লাগে ওই প্যাটার্নে লিখবেন। এগুলো কোনো ম্যান্ডেটরি ইস্যু না। আমরা অলওয়েজ ওই জিনিসটাই দেখি যে একজন স্টুডেন্ট বিষয়টা বুঝতে পারছে কিনা। লেখা কারো কম হইতে পারে, কারো বেশি হইতে পারে, বাট যদি দেখি যে থিমটা মোটামুটি ঠিক আছে, আমার জায়গা থেকে আমি তাকে ফুল মার্কস দিয়ে দিই। হ্যাঁ, ডায়াগ্রামের জন্য 1 মার্ক কেটে রাখি। ডায়াগ্রাম প্রপারলি না হলে ডায়াগ্রাম নাই, যেখানে ডায়াগ্রাম দেওয়ার দরকার ডায়াগ্রাম দেন নাই, বোর্ডেই তো বলে দিয়েছে 1 মার্ক কেটে রাখি, তাহলে বোর্ডের নিয়ম ফলো করেছে। ওকে স্যার, এখন দেখো
যতক্ষণ পর্যন্ত সে এই অক্সিজেনেটেড ব্লাডকে রিসিভ করবে রাইট ভেন্ট্রিকেল, ততক্ষণ পর্যন্ত সে কি করতে থাকবে? এক্সপান্ড করতে থাকবে। একটা স্টেজে এক্সপানশনের লিমিট যখন টাচ করবে, লিমিট ক্রস করবে না, লিমিট টাচ করবে, তখনই ভেন্ট্রিকেল কি করে বসবে? কন্ট্রাক্ট করে বসবে। দেন ভেন্ট্রিকেল যখন কন্ট্রাক্ট করলো, ব্লাডটা উঠে যাচ্ছে এই প্যাসেজ দিয়ে। দেখো এভাবে করে অ্যারো সাইন দেয়া লাগবে। এই দেখো একটা ভালভ ক্রস করলো, ভালভটার নাম কি? পালমোনারি। আজকে থেকে এটার নাম পালমোনারি সেমিলুনার ভালভ। কেন স্যার? এটা পালমোনারি আর্টারির প্যাসেজে আছে তাই। সোহা আরেকবার, ব্লাড আসতেছে তাই এক্সপান্ড করতেছে, ঠিক আছে? ব্লাডের প্রেসার এক্সপান্ড করতেছে। ওকে স্যার, দেন কন্ট্রাক্ট যখন করলো, আমরা দেখতে পাচ্ছি পালমোনারি সেমিলুনার ভালভ ক্রস করে তারা উঠে গিয়েছে পালমোনারি আর্টারিতে। কোথায় উঠে গেছে? পালমোনারি আর্টারিতে। নরমালি আর্টারি কোন ধরনের ব্লাড ক্যারি করে? বাট পালমোনারি আর্টারি কেন? রিজন বলেছিলাম, বলা হয় নাই, বলবো আজকে বলবো। স্যার এদিকে তাকাও, এদিকে তাকাও। লাঙে এসে লাংকে দিয়ে দিল CO2, এখানেও সেম, লাংকে দিয়ে দিল CO2, আর লাং থেকে নিবে কি বলো তো? O2। স্যার এদিকে তাকাও, সবাই বোর্ডে তাকাও। লেফট অ্যাট্রিয়ামে 4টা ব্লাড ভেসেল ওপেন করা লাগবে। কয়টা ব্লাড ভেসেল? 4টা। এই দেখো 2টা আসতেছে লেফট লাং থেকে, আর 2টা আসতেছে হার্টের পেছন দিক দিয়ে রাইট লাং থেকে, রাইট লাং থেকে। এবার দেখো এখানে অ্যারো সাইনটা এইভাবে দিবা, এই যে অ্যারো সাইন দিয়ে ব্লাডটা কোথায় ঢুকে যাচ্ছে? পালমোনারি ভেইনে। কোথায় ঢুকে যাচ্ছে? পালমোনারি ভেইনে। কাকে নিয়ে? অক্সিজেনকে নিয়ে, ঠিক আছে? তাহলে যেই ব্লাডটা একটু আগেই ছিল, একটু আগেও ছিল ডিঅক্সিজেনেটেড ব্লাড, বাট যখন সে লাংয়ের কাছে গেল, লাংকে তার ভেতরে থাকা CO2 গ্যাসকে দিয়ে দিল, then it becomes neutral, then লাংয়ে থাকা অক্সিজেনকে নিয়ে সে আবার হার্টে ব্যাক করছে ভায়া কোন ভেইন? পালমোনারি ভেইন। এই দেখো এখানে অ্যারো সাইন দিবা, অ্যারো সাইন দিয়ে বোঝাচ্ছ যে অক্সিজেনেটেড ব্লাড রেসপেক্টিভ লাং থেকে লেফট অ্যাট্রিয়ামে আসতেছে। কোথায় আসতেছে? লেফট অ্যাট্রিয়ামে আসতেছে। বুঝছো? বুঝছো? তাহলে আমি আবার জিরো থেকে স্টার্ট করি। প্রথমে রাইট ভেন্ট্রিকেলে থাকা CO2 ব্লাডকে পাম্প করবে রাইট ভেন্ট্রিকেল। পাম্প করা মাত্রই ব্লাডটা রাইট ভেন্ট্রিকেল থেকে চলে যাবে পালমোনারি আর্টারি প্যাসেজে। কোথায় চলে যাবে স্যার? পালমোনারি আর্টারি প্যাসেজে। এই দেখো যাচ্ছে যাচ্ছে, এই মাত্র ক্রস করলো পালমোনারি সেমিলুনার ভালভ। দেন ব্লাডগুলো বাইফার্কেট করেছে, ইউ নো পালমোনারি আর্টারি বাইফার্কেটস এন্ড ক্রিয়েট রাইট এন্ড লেফট ব্রাঞ্চেস। রাইট ব্রাঞ্চ দিয়ে চলে গেল রাইট লাংয়ের দিকে, লেফট ব্রাঞ্চ দিয়ে চলে গেল CO2 ব্লাড লেফট লাংয়ের দিকে। বাই দিস টাইম তুমি ইনহেল করছো। কি করেছো? তার মানে তোমার লাংয়ে কোন ধরনের এয়ার? অক্সিজেনেটেড এয়ার। সেই অক্সিজেনেটেড এয়ার থেকে অক্সিজেনকে ব্লাড নিয়ে নিল, আর লাংকে কি দিয়ে দিল? CO2। দেন ওই CO2 কে তুমি এক্সেল করে এই মাত্র বের করে দিলে, ঠিক আছে? এবার এই O2 ব্লাড নিয়ে, O2 ব্লাড নিয়ে এই যে 4টা পালমোনারি ভেইন কোথায় এসে এন্ড হয়? লেফট অ্যাট্রিয়ামে এসে এন্ড হয়। এর মাধ্যমে পালমোনারি সার্কুলেশনটা এন্ড হয়। তাহলে পালমোনারি সার্কুলেশন স্টার্ট হয় রাইট ভেন্ট্রিকেল থেকে আর এন্ড হয় লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম। এই হচ্ছে, তার মানে আমরা এখন এই জায়গা থেকে এই দুইটা চেম্বারকে সরিয়ে ফেলতে পারি। মানে সম্পর্কটা হচ্ছে কোনাকুনি, ডায়াগোনালি। এখান থেকে ওখানে গেছে ব্লাডটা।
মাঝখানে কোন অর্গান ঘুরে আসছে? লাং ঘুরে আসছে। তাহলে তোমাকে প্রথমে ডিফাইন করতে বলা হবে হোয়াট ইজ কল্ড পালমোনারি সার্কুলেশন। তুমি এটা নিজের মতো করে লিখবা, কোনো জায়গা থেকে হেল্প নেওয়ার দরকার নেই, তুমি এভাবে লিখবা দি সার্কুলেশন হুইচ রানস থ্রু পালমোনারি আর্টারি অ্যান্ড পালমোনারি ভেইন ইজ কল্ড পালমোনারি সার্কুলেশন। এটা 1 মার্কের জন্য। 2 মার্কের জন্য আসছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই পালমোনারি সার্কুলেশন। সেক্ষেত্রে তুমি প্রথমে যে ডেফিনিশনটা বললা সেটা বলে ফেলবা, এরপর একটু ডেসক্রাইব করবা। 2 মার্কসের জন্য আসলে যে at first deoxygenated blood of right ventricle pumps toward lungs via pulmonary artery. Then after gaseous exchange, deoxygenated blood turns into oxygenated blood and they return back into left atrium via 4 pulmonary veins. So this circulation is started from right ventricle and it is ended at left atrium. এই তো এটা 2 মার্কের জন্য আসছে। এবার এমসিকিউতে আসছে 1 মার্কের জন্য হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ পালমোনারি সার্কুলেশন। হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ পালমোনারি সার্কুলেশন? কি লিখবো? গ্যাসিয়াস এক্সচেঞ্জ। ভেরি গুড স্যার। ইন এ ওয়ার্ড, গ্যাসিয়াস এক্সচেঞ্জ। অক্সিজেনটা লাং থেকে নিব আর লাংকে দিয়ে দিব CO2। লাং থেকে অক্সিজেন পাইলো ইনহেলেশনের মাধ্যমে পাইলো, আর যেই CO2 লাঙে আসলো সেটা লাং আমার বের করে দিল, ওই বের করে দেওয়াটাকে বলে এক্সহেলেশন। ঠিক আছে? সো দিস ইজ ডান। The knowledge based কি বলছেন? The circulation which runs through pulmonary artery and pulmonary vein is called pulmonary circulation. যেই সার্কুলেশনটা পালমোনারি আর্টারি এন্ড পালমোনারি ভেইনের থ্রুতে হয় তাকে বলে পালমোনারি সার্কুলেশন। ক্লিয়ার? নিতে পেরেছি? নেক্সট টপিকে যাচ্ছি স্যার, সিস্টেমিক সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশন শুরু করব। আচ্ছা, ঠান্ডা মাথায় চিন্তা করে বলো, এদিকে তাকাও, বোর্ডে তাকাও, অল্প বোর্ডে। এই 2টা চেম্বারকে তুমি অলরেডি ইউজ করে ফেলছো, তাহলে বাকি আছে আর কোন 2টা চেম্বার? লেফট ভেন্ট্রিকল এন্ড, তো যে কোনো সার্কুলেশনটা স্টার্ট হয় ভেন্ট্রিকল থেকে। তুমি এখন কোন চেম্বার থেকে স্টার্ট করবা? লেফট ভেন্ট্রিকল নাকি রাইট অ্যাট্রিয়াম? অবশ্যই লেফট ভেন্ট্রিকল। চলেন স্যার শুরু করি। লেফট ভেন্ট্রিকলে এদিকে তাকাও, লেফট অ্যাট্রিয়ামে আসা অক্সিজেনেটেড ব্লাডকে পুশ করা হবে কার দিকে? লেফট ভেন্ট্রিকলের দিকে। তার মানে লেফট ভেন্ট্রিকলে যে অক্সিজেনেটেড ব্লাড আসলো সেগুলো কোত্থেকে আসলো? লেফট অ্যাট্রিয়াম থেকে। কোত্থেকে? লেফট অ্যাট্রিয়াম থেকে। এবার লেফট ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করবে, কন্ট্রাক্ট করলে অক্সিজেনেটেড ব্লাডটা উঠে যাবে অ্যাওর্টার প্যাসেজে। কার প্যাসেজে? এই যে এটার নাম অ্যাওর্টা। অ্যাওর্টার প্যাসেজে উঠছে, উঠে এই মাত্র ক্রস করলো aortic semilunar valve. Normally it is semilunar valve, but since it lies within the passage of aorta, you have to say this is aortic semilunar valve. Okay, sir. Then সে aorta-তে চলে আসলো, আর aorta-র মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড সারা বডিতে ছড়িয়ে পড়বে। এই ছড়িয়ে পড়া থেকে তোমাকে একটা কেস দেখাতে হবে, একটা ছড়িয়ে পড়ার ব্যাপারটা দেখাতে হবে। কিভাবে স্যার? দেখো, তোমাকে এখানে ড্র করতে হবে একটা বডি সেল। সবাইকে বোর্ডে তাকানোর জন্য রিকোয়েস্ট করছি, এখন ড্র করার দরকার নেই। একটা বডি সেল ড্র করলাম। আজকে অনেকেই নাই স্যার, ইম্পর্টেন্ট ক্লাসগুলো শেষ হয়ে যাচ্ছে। ইরফান নাই, তারপরে সাদিকা নাই, আমাদের বাড়ির C6H12O6 গ্লুকোজকে বডি সেলের সাইটোপ্লাজমে দিয়ে গিয়েছে ব্লাড। এবার এই গ্লুকোজটাকে তুমি যতক্ষণ পর্যন্ত বার্ন করতে পারবা না, পুড়াইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তার ভেতর থেকে এনার্জি বের করতে পারবা না। ফর বার্নিং হুইচ গ্যাস উই নিড, এই অক্সিজেনটাকে এনে দিবে ব্লাড। কেমনে দিবে? এদিকে তাকাও, তোমাকে দেখাতে হবে অ্যাওর্টা থেকে একটা ব্লাড ভেসেল গ্রো করছে। কোত্থেকে? অ্যাওর্টা থেকে। So many times I told, aorta is called the father of all arteries except pulmonary artery.
পালমোনারি আর্টারি ছাড়া আমাদের বডিতে যত আর্টারি আছে তাদের সবার জন্ম হয়েছে কোত্থেকে? অ্যাওর্টা থেকে। তো অ্যাওর্টা থেকে তুমি একটা আর্টারিকে দেখাচ্ছ, জাস্ট একটা আর্টারিকে এখানে তুমি শো করবা। কিসের জন্য? কিসের জন্য? কোন সার্কুলেশনের জন্য? সিস্টেমিক, আবার বলে সিস্টেমেটিক, সিস্টেমিক, সিস্টেমিক সার্কুলেশন। ঠিক আছে, আসেন স্যার। এই জায়গাতে যখনই আর্টারিটা কোনো, এটা মনে রাখবো, আর্টারিতে তিনটা লেয়ার, 9-10 তোমাকে শিখাইছে, টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টারনা। রিসেন্টলি আর ইন্টারনা বলে না, ইন্টিমা বলে, সমস্যা নাই, ইন্টারনা ইন্টিমা কি কথা, ইন্টারনা লিখলেও রং হবে না। তাহলে আর্টারিতে কয়টা লেয়ার? তিনটা লেয়ার, এবং ওয়ালগুলো খুব মোটা মোটা। এই ওয়ালগুলো ঠিক হওয়ার কারণে আর্টারির ভেতরের যে লুমেন আছে, ঘুমাই গেলে কেমনে হবে আরিয়ান, ঘুমাই গেলে কেমনে হবে স্যার, আসেন কনসেন্ট্রেট করেন। আমি নিজেও টায়ার্ড স্যার, 4টা কলেজও নিয়েছি, 2টা ক্লাস এখন নিচ্ছি, এখানে 4টা ক্লাস, বাট কিছু করার নাই, নিতে হবে। একসময় এর থেকে আরও বেশি ক্লাস নিয়েছি, এর থেকে আরও বেশি। কোচিং থেকে ফ্রি হওয়ার পর আরও 4টা রান করাইতাম, আরও 4টা পড়াইতাম, বাসায় গিয়ে স্যার 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, বাসায় বসতাম রাত্রে 12:30, জাস্ট 5.5 ঘন্টা ঘুমাইতাম বাসায় গিয়ে। এগুলো স্যার 14-15-এর দিকে, 14-15-16 প্রচুর পড়াইতাম স্যার, পাগলের মতো পড়াইতাম স্যার, দিন রাতে ঘুমাইতে পারি। আসলে ওই সময়টাতে মানে টাকা চিন্তা করতাম না, চিন্তা করতাম যে না, স্টুডেন্ট যেহেতু যাচ্ছে সে করতেছে, ওইভাবে করে পড়াইতাম। ওই সময় এত ইয়ে করতাম না স্যার, যখন যেভাবে ওটা বলবো, ওটা আমি পরে বলবো স্যার, রেকর্ডিং হচ্ছে তো, এই কথাগুলো পরে বলবো, অফ রেকর্ডে বলবো, অফ রেকর্ড। বাট এইটা উচিত না স্যার, এটা পুরো অনেকটা ভেঙে গেছে এটা। আসেন, মানে নিজের স্বাস্থ্যের দিকে একদমই নজর দিতে পারি নাই, খুব বাজেভাবে লাঞ্চ করতাম তাড়াহুড়ার মধ্যে, আর খুব ভাজা পোড়া খাইতাম, এটার কারণে মানে বুঝতেই পারতেছো। ওকে স্যার, কাম ব্যাক। এখন মেইন পয়েন্ট থেকে সরে গেলাম তো, কোথায় ছিলাম স্যার? ওকে ওকে স্যার, এখন দেখো এই জায়গাতে আর্টারির যে 3টা লেয়ার, কোনো আর্টারি দিয়ে কোনো কিছু বাইরে বের হইতে পারে না, কারণ আর্টারি দিয়ে বের হইতে হইলে 3টা লেয়ারকে ক্রস করে বাইরে বের হইতে হবে। ইভেন ভেইন দিয়েও কোনো কিছু বাইরে বের হইতে পারে না, ঢুকতেও পারে না। তাহলে স্যার এন্টার করে কেমনে? আর্টারি থেকে অক্সিজেন বডি সেলে আসে কেমনে? চলেন দেখি তো স্যার। যখনই আর্টারি কোনো একটা সেলকে, কোনো একটা টিস্যুকে, কোনো একটা অর্গানকে, কোনো একটা অর্গান সিস্টেমকে যখন টাচ করে, এটা ব্রেক করে, আর্টারি ভেঙে যায়। এই দেখেন ভেঙে গেছে, অনেকগুলো ফাইন ব্রাঞ্চে ভেঙে গেছে। এইটাকে বলি, ভেঙে যাওয়া ব্লাড ভেসেলগুলোকে বলে আর্টারিওল। কি বলে? আর্টারিওল। এবার আর্টারিওল এখানে থেকে, আর্টারিওলের ওয়াল মেড হচ্ছে ফাইন স্কোয়ামাস এপিথেলিয়াল সেল দিয়ে। কি দিয়ে? বডির সবচেয়ে পাতলা সেল স্কোয়ামাস এপিথেলিয়াল সেল, যার আরেকটা নাম স্কেল এপিথেলিয়াল সেল। ওইটা দিয়ে কি করছে, এই জায়গাতে অক্সিজেনটা বের হয়ে আসছে। বের হয়েই দেখো অক্সিজেন আসছে, 6টা অক্সিজেন কাকে বার্ন করতেছে বলো? গ্লুকোজকে বার্ন করতেছে। বার্ন করলে কি কি প্রডিউস হবে? 6টা কার্বন ডাই অক্সাইড, 6টা ওয়াটার, 38 molecules of ATP। কয়টা প্রোডাক্ট প্রডিউস হলো? কোনটা মেইন প্রোডাক্ট? ATP। বাট ATP is not our today's subject matter। আজকের সাবজেক্ট ম্যাটার হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড। ওকে স্যার, যেই কার্বন ডাই অক্সাইডটা প্রডিউস হলো, আমরা দেখতে পাচ্ছি এখানে আর্টারিওল থেমে নাই, আর্টারিওল থেকে আরো কিছু ব্লাড ভেসেল গ্রো করছে, and they unite, create another blood vessel, and this is vein. So these blood vessels are called venule। যেভাবে স্পেলিং দিয়েছে ওভাবে venule। So arteriole plus venule equal to BC। BC মানে blood capillaries। ঠিক আছে, বুঝেন নাই? আর্টারিওল আর ভেনুল মানে এইটা হচ্ছে ক্যাপিলারিজ। আপনি চাইলে শুধু ক্যাপিলারি বলতে পারেন,
আপনি চাইলে ক্যাপিলারি নেটওয়ার্ক বলতে পারেন, আপনি চাইলে ব্লাড ক্যাপিলারি বলতে পারেন, সাবচিউ একটা বললেই হলো। তাহলে আর্টারিওল প্লাস ভেনুল ইকুয়াল টু ব্লাড ক্যাপিলারিস। তাহলে এক্সচেঞ্জ যখন হবে অবশ্যই লাইক ব্লাডের সাথে আমাদের বডির কোনো কিছু এক্সচেঞ্জ হবে, যেই রিজিয়নে এক্সচেঞ্জ হবে, যেই সেলের মধ্যে এক্সচেঞ্জ হবে, যেই অর্গানের মধ্যে এক্সচেঞ্জ হবে, সেখানে অবশ্যই ক্যাপিলারি নেটওয়ার্ক ডেভেলপ করতে হবে। আদারওয়াইজ কোনো কিছু দেয়া নেয়ার প্রশ্ন আসবে না। আর্টারিওল দিয়ে কিছু বের হবে আর ভেনুল দিয়ে এই CO2 ঢুকে যাবে। CO2 অলরেডি ঢুকে গেছে তার মধ্যে, ভেনুয়ালের মধ্যে। ভেনুয়াল থেকে CO2 কোথায় চলে আসছে? ভেইনে চলে আসছে। কার দিকে যাচ্ছে দেখো তো? দেন এইখানে এসে এটা মাথা থেকে আসছে এই সার্কুলেশনের নাম সিস্টেমিক সার্কুলেশন, which is started from left ventricle and will be ended at right atrium. Think yourself. একটু চিন্তা করো নিজে। 2 মিনিট পরে আমি আবার একটু চেক করাই দিব, পুরোটা আরেকবার বুঝিয়ে দিব, তোমাকে নিজে একটু চিন্তা করো। জি, সার্কুলেশনের জন্য এই ফিগার, এই সময় স্মার্ট ডায়াগ্রাম ড্র করতে হবে না। এই ক্ষেত্রে অ্যারো সাইন, আমি যেভাবে অ্যারো সাইন দিয়ে দেখাইছি এভাবে করে CO2 কোন জায়গা থেকে কোথায় যাচ্ছে সেটা দেখাইতে হবে। এটা হচ্ছে মেকানিজমের জন্য, স্ট্রাকচার মেকানিজম বলা লাগে না, মেকানিজম আলাদা টপিক। জি বলেন। Any more question from your side? আগে পরে হইতে পারে, এটা ওটার সাথে খুব বেশি রিলেট করার দরকার নেই, ওইটা হইতে হবে। আপনি যেটা দ্রুত ব্রিথ করতে পারেন, ব্রিথ করতেছেন, বাট ওই সময় হার্ট নর্মালি পাম্প করতেছে। এটা এটা যে এর সাথে মানে রিলেট করে চলতে হবে এমন কিছু না, ঠিক আছে? অনেক সময় আপনি স্পিডে রান করতেছেন, ওই সময় হার্টের পাম্পিং বেড়ে গেছে, ব্রিদিং ওই সময় বাড়বে। আবার আপনি জোর করে এখন ব্রিদিং বাড়াচ্ছেন, যেহেতু ব্রিদিংটা আপনি কন্ট্রোল করতে পারতেছেন, রেসপিরেশনে তো কন্ট্রোল করা যায়, ব্রিদিংকে কন্ট্রোল করা যায়, বাট হার্ট কিন্তু কীভাবে পাম্প করতেছে, তার নর্মাল রেটে পাম্প করতেছে। অবশ্যই ক্যাপিলারি কখনো হবে না, এবার সেলের বাইরেও হতে পারে, কিছু কিছু জায়গায় হবে, যেমন ভিলাইয়ের ভেতরে হবে, তখন তো সেল নাই। ভিলাইয়ের এক একটা ভিলাসের ভেতরে দেখেছিলেন না স্যার, লিম্ফেটিক ডাক্ট ক্যান্সার করে। তো সেলের ভেতর মানে যেখানে সেল না বলে বলা উচিত, যেখানে কিছু এক্সচেঞ্জের ব্যাপার আছে, দেয়া নেয়ার প্রশ্ন আসে, সেখানেই ক্যাপিলারি নেটওয়ার্ক ডেভেলপ করবে। এনি মোর কোয়েশ্চেন ফ্রম ইয়োর সাইড? আশফাক কি করতেছিস? আমাকে বুঝাই দেবে। আমি দুষ্টমি করার সমস্যা নাই, পড়া রিটার্ন নিব, পড়া বুঝে নেয়। যে ফ্রেন্ডের সাথে দুষ্টমি করতে ওই ফ্রেন্ড থেকে আক্স করে পড়া বুঝে নেয়। 2 দিন পর আমি আক্স করে দিলাম। কোনগুলোর নাম? কার কার? অবশ্যই পালমোনারি ভেইন, পালমোনারি ভেইন, করোনারি পরে আগে আগে এগুলো ক্লিয়ার হয়, এটা মেইন। তোমরা নিজেরা নিজেদেরকে আক্স করো আগে বুঝছো কিনা, তারপরে যে বুঝো নাই সাইড জব করো, যে বুঝছে তার সাথে কথা বলো। একেবারে না বুঝলে আমাকে আক্স করো। ক্যাপিলারি, ক্যাপিলারি হচ্ছে ওটা আর্টারি, যেখানে সেল অনেকগুলো ছোট ছোট ব্লাড ভেসেল, যে ব্লাড ভেসেলগুলো তৈরি হচ্ছে এপিথেলিয়াল সেল, আর ওই ব্লাড ভেসেলগুলোর নাম হচ্ছে আর্টারি। আর্টারির দিকের অংশটা আর্টারি, ভেইনের দিকের অংশটা হয়ে এখান থেকে, হ্যাঁ এখানে CO2 দিয়ে দিল না, CO2 এখান থেকে এখানে চলে আসবে, এখানে আসলে অনেক কমপ্লেক্স ব্যাপার। আচ্ছা, কেউ কি একটা কোয়েশ্চেন থ্রো করি, কেউ কি ক্লিয়ারলি ডেসক্রাইব করতে পারবা যে কেন ডুয়াল সার্কুলেশন বলে?
দ্য সেম টাইম দুইটা, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাট দ্য সেম টাইম দুইটা সার্কুলেশন চলে। কেমনে? তাকাও আমার দিকে। যখন রাইট ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করবে তখন লাং দেন আবার হার্ট, মানে হার্ট লাং হার্ট, হার্ট লাং, হার্ট থেকে কোথায় গেল? লাংয়ে গেল। কে গেল? লাং থেকে আবার হার্টে আসলো। এটা হচ্ছে পালমোনারি। আবার যে ওটুটা আসছে সেই ওটুটাকে সে বের করে দিচ্ছে কার দিকে? বডির দিকে। হার্ট বডি হার্ট, এটা হচ্ছে সিস্টেমিক। ওটু যাবে, আসবে CO2, দুইটা সার্কুলেশন একসাথে চলে। এই জন্য ডুয়েল সার্কিট, এই জন্য ডাবল সার্কুলেশন। ঠিক আছে? যখন লেফট ভেন্ট্রিকেল যখন কন্ট্রাক্ট করবে, রাইট ভেন্ট্রিকেল কি বসে থাকবে? দুইটা ভেন্ট্রিকেল একসাথে কি করবে? কন্ট্রাক্ট করবে, একসাথে এক্সপান্ড করবে। রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম একসাথে এক্সপান্ড করবে, একসাথে কন্ট্রাক্ট করবে। এগুলো একসাথে ঘটবে, সাইমালটেনিয়াসলি ঘটবে। চিন্তা করো বিষয়গুলো। তো তোমরা চিন্তা করা শেষ হয়ে গেলে আমার কোশ্চেনের জবাব দিলাম। আমি এই কোশ্চেন আজকে বলবাইনি, সহ্য গেট করে দিই। কোশ্চেন আজকে বুঝাই দিতে হবে স্যার, বুঝাই দিতে হবে, ছাড়া ছাড়াই নেই। আচ্ছা, ওটা লেফট লাং থেকে যেখানে যাইতেছে ওই সরি লেফট লাং থেকে যেখানে যায়, মানে এই যে চারটা, মানে এই দুইটা লাইনের নাম যে এই দুইটা লাইনের নাম পালমোনারি ভেইন। আবার এদিকে তাকা, এই দুইটা লাইনের নামও, এই যে দুইটা লাইনের নামও পালমোনারি ভেইনস। এগুলো রেসপেক্টিভ লাং থেকে হার্টের লেফট অ্যাট্রিয়ামের দিকে যায় অক্সিজেনেটেড ব্লাডকে নিয়ে। কোশ্চেন আছে কোনো? আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে করি। ওরকম কোশ্চেন আনসার করতেছি, রেডি? যে একবার কোশ্চেনের অ্যান্সার দিয়েছে সেটাতে আরেকবার অ্যান্সার না দেয়, একই জন বারবার অ্যান্সার দেবে, অন্যরা ট্রাই করতে হবে। স্যার, চারটা চেম্বারের মধ্যে কোন চেম্বারটা সবচেয়ে মাস্কিউলার? চারটা চেম্বারের মধ্যে কোন চেম্বারটা সবচেয়ে বেশি? লেফট ভেন্ট্রিকেল। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, রাইট ভেন্ট্রিকেল যখন পাম্প করে ব্লাডটা জাস্ট হার্ট থেকে বের হয়ে কোথায় যাবে? দুই পাশে দুইটা লাং, বেশি দূরত্ব না স্যার। বাট যখন লেফট ভেন্ট্রিকেল পাম্প করবে ব্লাড শুধু মানে বডির একেবারে ডিস্টাল যতগুলো অর্গান আছে সেই পর্যন্ত, আমার এই ফিঙ্গারের একেবারে ডিস্টাল এন্ড পর্যন্ত ব্লাড ইয়ে করতেছে। এই যে হার্টের পাম্পিং আপনি পালস মেজার করেন, এই যে ব্লাডের ধাক্কা মারতেছে, এটা ভেন্ট্রিকেলের ধাক্কা, লেফট ভেন্ট্রিকেলের ধাক্কা, বডির দিকে ব্লাডটা বের হয়ে আসছে। রেডিয়াল আর্টারিতে আমরা পালস মেজার করি, কোন আর্টারি? রেডিয়াল আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ সাবক্লেভিয়ান আর্টারি। অনেকগুলো আর্টারি কন্ডিশন হচ্ছে বডিতে স্যার। তো যাই হোক স্যার, এখন এই পর্যন্ত তাহলে এই জিনিসটা একটা কোয়েশ্চেন আনসার করলাম। নেক্সট কোয়েশ্চেন, কিছু সিরিজ অফ কোয়েশ্চেন উইল বি আস্কড টু ইউ। সাইলেন্ট একটু ভালো হয়েছে। নেক্সট ওয়ান হচ্ছে অলমাইটি পালমোনারি আর্টারি দিয়ে অক্সিজেনেটেড ব্লাডকে ক্যারি করাচ্ছে। নর্মালি আর্টারি ক্যারি করে কোন ধরনের ব্লাড? অক্সিজেনেটেড, বাট পালমোনারি আর্টারি ক্যারি করছে কেন স্যার? কেন? কারণটা কি? আর্টারি হার্ট থেকে অরিজিনেট হবে, ওটাই না, ওটা মেইন রিজন না। ঠিক আছে, ইউ আর রাইট, পার্শিয়ালি ইউ আর রাইট, বাট নট এন্টায়ারলি। এই কোয়েশ্চেনটা আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমি আমার টিচারকে আস্ক করেছিলাম সেম একই কোয়েশ্চেন, স্যার এই ব্লাড ভেসেলটা এটা আর্টারি না স্যার? তো আর্টারি আপনাকে আস্ক করলেন না, কোয়েশ্চেন একটু অবাক লাগছে। আমি ক্লাস 9 আমার টিচারকে কোয়েশ্চেন আস্ক করছিলাম যে স্যার পালমোনারি আর্টারি, নর্মালি আর্টারি আর সাপোজ টু ক্যারি অক্সিজেনেটেড ব্লাড, বাট ইট ইজ ক্যারিং হোয়াট স্যার? CO2 ব্লাড। ওয়াই? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? তো টিচার বলেছিলেন স্যার ইটস অ্যান এক্সেপশন। এটা তোমাকে এভাবে মনে রাখবে, এটা একটা এক্সেপশন, বাট এটা কোনো এক্সেপশন না স্যার, এটা একটা রিজন আছে, এটা পরেও আমি জেনেছি স্যার। তো তোমরা বলো এটা কী রিজন, কী মনে হয় তোমাদের? কারণ অবশ্যই আছে। কি বলবো? না না না, কখনো আজ করে দেখবো চাইনিজ থেকে মাথা কাটে ভালো হয়ে আগে ক্যামেরা কাট থেকে এমন অবস্থা
অবস্থা হয়ে গেছে স্যার, মানে আমার ছেলের চ্যাটজিপিটি থেকে ইনফরমেশন নিচ্ছে, ওকে দেওয়া হয়েছে যে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছে, আমি অবাক হয়ে গেছি বাচ্চা কাচ্চাগুলোর সামনে দিয়ে মেধা যে কীভাবে ধ্বংস হচ্ছে দেখো। সে সামান্য মাথা চালাচ্ছে না, সে চ্যাটজিপিটিকে কমন দিয়ে দিচ্ছে যে আমাকে একটা স্টাডি রাইট সব কিছু। এখন ওখানে সে কমন দিয়ে দিচ্ছে যে একটা পিকচার প্রোভাইড করে দিতে, যে এই পিকচারের এক সাইডে থাকবে পলিউটেড এনভায়রনমেন্ট আর সাথে নিট অ্যান্ড ক্লিন এনভায়রনমেন্ট। উইদিন ফিউ সেকেন্ডস অনেকগুলো পিকচার দিয়ে দিচ্ছে চ্যাটজিপিটি। ওখান থেকে সে মানে সে নিজে কিছু ক্রিয়েট করে নাই, ওখান থেকে দেখে দেখে সে একটা ডায়াগ্রাম মানে পিকচার ড্র করে সে ওইটা নিজে মাথা খাটাইলাম না তো স্যার, নিজে মাথা খাটাই তো মাথাইল না, সে একদমই মানে কোনো ইয়ে যায়। এইভাবে করে পেইন আস্তে আস্তে যেমন ক্লাসও যদি পড়াচ্ছে, আমি তোমার সাথে আগেও শেয়ার করছি যে একটা প্যারাগ্রাফ মেমোরাইজ করতে দিয়েছে যে কাউ ইজ এ 4 ফুটের ডোমেস্টিক অ্যানিমেল, কন্টিনিউয়াস সে পড়েই যাচ্ছে। তা আমি কি বাসায় বললাম যে বাবা 4 ফুটের মানে কি, 4 ফুটের মানে তো জানি না, ক্লাস 12 বাচ্চা জানার কথা না, টিচার জানাই তো বলতে স্যার জিনিসগুলো ওদেরকে। ডোমেস্টিক মানে কি, ডোমেস্টিক কথাটা মানে কি, ডোমেস্টিক অ্যানিমেল আর কারা কারা হইতে পারে, কিচ্ছু নাই মাথায় স্যার, খালি মেমোরাইজ করতেছে। একটা বাচ্চাকে ছোটোবেলা থেকে যখন আপনি ওকে বুঝিয়ে বুঝিয়ে পড়াবেন, ওর মাথার মধ্যে নিউরনগুলো এরকমই হবে, সেগুলো ক্যাচ করা হচ্ছে, চিন্তা করার ক্ষমতা তার পারবে। আমাদের কোনো চিন্তা করার ক্ষমতা নাই বাচ্চা কাচ্চারা, কন্টিনিউয়াস তারা কী করতেছে, মেমোরাইজ করতেছে। তা আমি বসে বুঝাই না জিনিসগুলো, তারপরে সে মজা পাইছে, এবার সে অ্যাক্স করতেছে বাবা এটা কি ওইটা কি, যেহেতু সে এখন ইন্টারেস্ট পাইছে সে এখন অ্যাক্স করতেছে এগুলো। তো এই জন্য স্যার ইন্টারেস্ট গ্রো করাইতে হবে স্যার, কে করাবে স্যার? সবাই খালি কোনো মতে স্কুলের পড়াগুলো নিয়ে খুবই ডিরেক্ট হয়ে গেছে না, ওটা বলে ফেলেছে। Thank you very much. Another important question you have asked. Sir, এটা আমি নেক্সট ক্লাস অ্যান্সার দিব। ওটা নেক্সট ক্লাসের টপিকের রিলেটেড, কেমনে মগজে যায়, ব্রেইনে কেমনে যায়, অ্যান্সার দিব স্যার, দিব। এটা ভেরি গুড স্যার, ওটা নিচের দিকে যাচ্ছে স্যার, মগজে কেমনে যায়? আপনি স্যার ওটাকে ইউটার্ন দিয়ে নিচের দিকে নামাই দিচ্ছেন, ব্রেইনে কেমনে যায় ডিসকাস করবো। তিনটা ওকে স্যার, তিনটা লার্জ আর্টারি দিয়ে ওটা বলবো স্যার। আমাকে দুইটা কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া লাগবে। এক নাম্বার কোয়েশ্চেন হচ্ছে অলমাইটি এখানে ভেইন দিলেই কাজ হয়ে যেত, ভেইন দিলে এখান থেকে CO2 ব্লাডটা চলে যাইতো, কোনো ঝামেলা হইতো না, সব মানে ফর্মুলা ফলো করে চলে যাইতো। থিকার ওয়াল হলে কি হবে? প্লিজ থিকার ওয়াল হইলে কি হবে? You are in right now, you are in right track, carry on. প্রেশার কি? হ্যাঁ প্রেশার কি হবে? সাইলেন্ট প্লিজ। হ্যাঁ প্রেশার বেশি মানে ভেইন দিলে কি হইতো? ভেইনে 3টা লেয়ার মনে করলাম, এই আর্টারির মতো ভেইনও 3টা লেয়ার। দুবেন বড় হলে কি হবে? আচ্ছা দেন তারপরে ওটা আরেকটা বুঝে লুমেন, ন্যারো লুমেন, আর্টারি তো লুমেন ন্যারো লুমেন দিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আসছিলাম, তাও খারাপ না, মোটামুটি পারছো একেবারে এতটুকু খারাপ না, এতটুকু বলতে পারো অনেক কিছু। উপরে ফ্যাক্ট না স্যার, ফ্যাক্টটা হচ্ছে আমি খুব স্পিডে ওয়াটারকে রাশ করাবো একটা চ্যানেল দিয়ে, একটা পাইপ দিয়ে, খুব স্পিডে ওয়াটার যাচ্ছে, তো আমি কি পাতলা পাইপ দিয়ে পাস করাবো নাকি থিক পাইপ দিয়ে পাস করাবো? ওয়াই? প্রেসারে যাতে পাইপটা ফেটে না যায় এই জন্য থিক ওয়ালের ব্লাড ভেসেল দিয়ে হিউজ স্পিডের ব্লাডকে পাস করানো হচ্ছে। কোন ধরনের ব্লাড পাস হচ্ছে ডাজন্ট ম্যাটার, আমার এখানে মোটা পাইপ বসাইতে হবে, যেহেতু কি করতেছে এখান থেকে স্পিডে ব্লাড যাচ্ছে, এই জন্য আর্টারি দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে পাস করানো হচ্ছে। ঠিক আছে, এটার এক্সপ্লেনেশন হয়ে গেল। এবার তো এখানে এসে আটকে গেলাম স্যার, ভেইন দিয়ে কেন আবার O2 ব্লাডকে আনানো হচ্ছে? ভেইন দিয়ে তো CO2 ব্লাডকে পাস করানোর কথা। একটু প্রেশার যদি কমে যায় তাহলে তো আমার ন্যারো ব্লাড ভেসেল দেওয়া উচিত ছিল, আমি ওয়াইডার ব্লাড ভেসেল দিলাম যে। না 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 না, হিউজ অ্যামাউন্ট অফ
ব্লাড না, খুব সামান্য পরিমাণ ব্লাড। না 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 আর সমস্যা নাই, বলেন না, কারোটা তো হইতে পারে। ফ্লো তো কমে গেছে এখন, অনেক স্পিডে যে যখন লাং ট্রাভেল করে আসবে স্পিড তো কমে যাবে। এই যে তো এটা ন্যারো পাইপ দিলে ভালো হইতো, স্পিডে যেতে পারতো, আমাকে পাইপ দিয়ে গেছে মোটা পাইপ। ভেইনের লুমেন ওয়াইডার না, ভেইনের লুমেন ওয়াইডার, ওয়াল ন্যারোয়ার, ওয়াল থিন, এই জন্য লুমেন ওয়াইডার। আমাদের ন্যারো লুমেনে পাইপ দেওয়া দরকার ছিল, মানে আর্টারি দেওয়া দরকার ছিল। না না স্যার, স্যার আর না না স্যার আর আচ্ছা ঠিক আছে, 8:30 বেজে গেছে কখন? ভেইনের ভালভ আছে, ভেইনের ভালভ আছে, শেষ করি নাই তো কথা এখন। অলিম্পিকে একটা গেম আমার খুব পছন্দ লাগে, বোট রেস। ছোট্ট একটা নৌকা থাকে, নৌকার মধ্যে 3 জন বোটম্যান থাকে, 3 জন বোটম্যানের হাতে একজনের হাতে 2টা করে বইটা থাকে। তো একই ডিরেকশনে কথা শেষ হয় না এখন, একই ডিরেকশনে তারা কি করতেছে, বইটাগুলোকে মুভ করাচ্ছে। সিমিলার ওয়েতে এই যে ভেইনের ভেতরে ভালভ আছে, একটু ডিসটেন্স পর পর কি আছে, ওই স্পিড কমে যায় না স্যার, এই ভালভগুলো তখন ভেতর থেকে ব্লাডগুলোকে বাড়ি মেরে স্পিডটাকে বুস্ট আপ করায়। এই জন্য ভেইন দিয়ে অটো ব্লাডকে পাস করানো হচ্ছে। জাস্ট হ্যাভিং হোয়াট, ডিউ টু প্রেজেন্স অফ ভালভ। আর্টারির ভালভ নাই, ভেইনের ভালভ আছে। ভালভ থাকার কারণে ভেতর থেকে সে কি করতে পারে, ওই যে বোটের বইটার মধ্যে একসাথে বাড়ি মেরে সবগুলা ভালভ একই ডিরেকশনে বাড়ি মেরে ব্লাডকে মুভ করায়। হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্পিড বাড়ানোর জন্য, স্পিড স্লো হয়ে গেছে না, লং ট্রাভেল করতে ও তো মারবে, বাট আগে তো লাং থেকে আগে আসতে হবে লেফট রাইট দিয়ে। আসার জন্য আমার স্পিড লাগবে না।